বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সম্মানিত অ্যাডমিন সাহেবের মেয়ে মারুফা মনি অর্থাৎ মাহফুজ ভাইয়ের মেয়ে বলেছেন, আমাদেরও মেয়ে, তো তার প্রশ্ন হলো যে কোনোতে কি বলতে হবে, তৃতীয় রাকাতে রুকু থেকে ওঠার পর কি বলতে হবে, কোনোত হিসেবে কোন দোয়া পড়া লাগে। এ বিষয়ে কথা হলো যে ভিতরের কোনোটা রুকুর আগে করা যায়, রুকুর পরেও করা যায়। যদিও বলা যেতে পারে যে রুকুর আগে ভিতরের কোনোটা করা উত্তম, কারণ এদিকে কিছু হাদিস বেশি বিশুদ্ধ পাওয়া যায়, আর ওইদিকে সালাফে সালেহিন আমল পাওয়া যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোতে নাজেলাই অর্থাৎ ফরজ নামাজের কোনোতে রুকুর পরে করেছেন মর্মে বুখারী শরীফের হাদিস পাওয়া যায়, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস। তো হিসেবে বলা যায় যে উভয় প্রকার কোনোত বৈধ রয়েছে, অর্থাৎ রুকুর আগে রুকুর পরে, হাত উঠিয়ে না উঠিয়ে, উভয়টি সমান। যদিও কিছু কিছু সাহাবা কেরামের আমল আছে হাত উঠে দোয়া করা হিসাবে, সেই হিসাবে রুকুর আগে পরে যে কোনোটা হয় এই কোনোতে হাত উঠে দোয়া করাটা ভালো, এতটুকু বলা হয়েছে। তবে উভয়টা জায়েজ রয়েছে। এখন কথা হলো যে ভিতরের কোনোতে যে দোয়া পড়া লাগে সে দোয়াটি কি কি। এ বিষয়ে বলা যায় সর্বোত্তম দোয়া হলো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন ভিতরে বলার জন্যে। দোয়াটি হলো আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাদাইতা ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়াইজ্জু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা। আর কিছু বানা পাওয়া যায় ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা। তো যা হোক, এই ভিতরের হলো এটি সর্বশ্রেষ্ঠ দোয়া, ভিতরের কোনোতের বলা যেতে পারে। এই মর্মের হাদিস পাওয়া যাবে সুনান আরবা গ্রন্থে, সুনান 64 গ্রন্থে, এবং ইমাম আহমদ বিন হাম্বল, দারিমি, হাকিম, বাইহাকি প্রমুখ বর্ণনা করেছেন এই দোয়া সংক্রান্ত হাদিসটি। আর বিশেষ করে ওয়ালা ইয়াইজ্জু মান আদাইতা এই অংশটুকু বাইহাকির। হাদিসটিকে আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। দেখাতে পারে সহিহ তিরমিজি প্রথম খণ্ড 144 পৃষ্ঠা, সহিহ ইবনে মাজাহ 1 নম্বর খণ্ড 194 পৃষ্ঠা। এটি হলো কুনুতের বলা যেতে পারে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রসিদ্ধ দোয়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন নাতিকে শিক্ষা দিয়েছেন, এবং এই শিক্ষা তার সমস্ত উম্মতের জন্য প্রযোজ্য। আর একখানা দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়াটিকেও সুনান 64 বর্ণনা করেছে। সুনান 64 মালিকগণ বর্ণনা করেছেন, অর্থাৎ আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ প্রমুখ ইমামগণ তাদের স্বশাসনে বর্ণনা করেছেন, এবং ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ, বিশুদ্ধ পর্যায়ের। দেখুন সহিহ তিরমিজি 3 নম্বর খণ্ড 180 পৃষ্ঠা, সহিহ ইবনে মাজাহ 1 নম্বর খণ্ড 194 পৃষ্ঠা। আরেকটি দোয়া যা ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের কুনুতে পড়তেন, তার মানে ফরজ কুনুতে পড়তেন, ফরজ নামাজের কুনুতে পড়তেন, বিশেষ করে ফজরের কুনুতে রুকু থেকে ওঠার পরে পড়তেন। এটাকে ওলামাদ্দিন মনে করেন যে ভিতরে কোনোতে পড়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। সে কোনটি হলো আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কাফিরিনা মুলহাক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া লা নাকফুরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাখদাউ লাকা।
ওয়া নাখলাউ মান ইয়াকফুরুক। এই মর্মে হাদিসটিকে ইমাম বাইহাকি তার সুনানুল কুবরায় বর্ণনা করেছেন এবং এর সনদকে উনি নিজে সহি বলেছেন। এবং আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেন হাদা ইসনাদুন সহিহ, এই সনদটি সহি। ওয়া হুয়া মাওকুফুন আলা উমর, এবং এটি উমর রাদিয়াল্লাহু আনহুর উপর মাওকুফ, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব আমল হিসেবে বর্ণিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে কুনুতের দোয়া হিসেবে মোটামুটি তিনটা পাওয়া গেল। আর সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে, সর্বপ্রসিদ্ধ দোয়া হলো আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা। তো এই দোয়াগুলির যে কোনো একটি বলা যেতে পারে, বা দুটি বা তিনটি, এতে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এভাবে উলামায়ে কেরাম ফয়সালা দিয়েছেন। তো এই হলো কুনুতের বিষয়ে কথা। এবং এই কুনুতের ক্ষেত্রে এর বিধানটা কি? অধিকাংশ উলামায়ে দ্বীন মনে করেন যে এই কুনুতের দোয়া, এই দোয়াটা পড়া সুন্নাহ, অর্থাৎ কুনুত করাটা এটা সুন্নাহ, এটা ওয়াজিব ফরজ কোনো বিষয় নাই। পক্ষান্তরে হানাফি মাযহাবে এটা প্রসিদ্ধ কথা যে কুনুত করা ওয়াজিব, এটা ভুল, এটা প্রমাণিত নয়। এ মর্মে সহি কোনো হাদিস পাওয়া যাবে না যে কুনুত করাটা ওয়াজিব, অর্থাৎ ভিতরের কুনুত করাটা ওয়াজিব। বরং সাহাবায়ে কেরামের মধ্যে দেখা গিয়েছে কেউ কুনুত করেছেন, কেউ কুনুত করেননি। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের বর্ণনা দিতে গিয়ে অনেক সাহাবী কুনুতের বর্ণনা দেননি, তার ভিতরে বর্ণনা দিয়েছেন কিন্তু কুনুতের কথা দেননি, উল্লেখ করেননি। তো যদি উনি কুনুত করা অবস্থা দেখতেন তাহলে অবশ্যই সেটা বর্ণনা দিতেন। তো এ থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতকে মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। আবার যারা কুনুতের বর্ণনা দিয়েছেন তারা দেখেছেন বলে দিয়েছেন। সুতরাং যেটা ফয়সালা আমরা বলতে পারি যে কুনুত কন্টিনিউ পড়াটা এটা তো ওয়াজিব নয় বটে, বরং এটা সুন্নতও নয় কন্টিনিউ কুনুত পড়া, সব সময় কুনুত করা। তবে রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতমণ্ডিত মাস, এই হিসেবে কন্টিনিউ কুনুত পড়াতে কোনো দোষ নেই, বরং এটি মুস্তাহাব কাজ হবে। সালাফে সালেহিনেরও আমল রয়েছে এই কুনুতকে মানে কন্টিনিউ পড়ার ক্ষেত্রে। বিশেষ করে সাহাবায়ে কেরাম শেষ দশকে কুনুত করতে গিয়ে রুকুর পরে কুনুতটা করতেন এবং বিভিন্ন দোয়া তারা এই সুন্নতি দোয়ার সাথে অ্যাড করে পাঠ করতেন। এই জন্য আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা, এই দোয়ার সাথে সংযুক্ত করে আরও কিছু দোয়া করা যেতে পারে, যেমনটি ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কারিগণ অ্যাড করে দোয়া করতেন, যেমন মুমিনদের জন্য দোয়া করতেন এবং কাফেরদের ওপর বদদোয়া করতেন। তো এক কথায় এই সুন্নতি দোয়াগুলির সাথে বর্ণিত এই দোয়াগুলির সাথে অ্যাড করে আরও অন্যান্য ভালো দোয়া সংযুক্ত করে দোয়া করা যেতে পারে, তাতে অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে যেন ইমাম হলে যেন মুক্তাদিদের বিরক্তির কারণে পরিণত না হন। আর একাকী এই দোয়া কুনুত পাঠ করলে তার ইচ্ছা মতো এই দোয়া কুনুতের এই সুন্নতি দোয়াগুলি বা হাদিসে বর্ণিত দোয়াগুলি পাঠ করবে। এরপর ইচ্ছা করলে সে আরও বাড়ি পাঠ করতে পারে, তবে অতিরঞ্জন করা থেকে বিরত থাকাই উচিত। এই হলো কুনুত সম্পর্কে কথা। আর ভিতরের বিষয়ে আমি বলতে চাই যে ভিতর পড়ার ক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতি লক্ষ্য করে দেখেছি। এক প্রকার পদ্ধতি হলো যেটা ভারত উপমহাদেশের মানুষগুলি পড়ে থাকেন যে পদ্ধতিতে, সেটা হলো মাঝে বসে যাওয়া, 3 রাকাত পড়তে গিয়ে মাঝে বৈঠক করা এবং লাস্টের দিকে কুনুত করার সময় উল্টা তাকবীর দেওয়া। তো এই যে দ্বিতীয় বৈঠক করা, মানে 2টা বৈঠকে 3 রাকাত ভিতর আদায় করা, তো এটা দেশি তরিকা বলা যেতে পারে। এর বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। পক্ষান্তরে আরও যে 2টি তরিকা রয়েছে, যেমন একটি তরিকা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতর 2 সালামে পাঠ করতেন। এই মর্মের হাদিসগুলি সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, মুসনাদুল হাকিম সহ আরও বিভিন্ন গ্রন্থে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তে গিয়ে মধ্যখানে তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন এবং এ মর্মে হাদিসগুলি বিশুদ্ধ। অতএব ভিতর 3 রাকাত আদায় করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো 2 সালামে 3 রাকাত পড়া।
তো এই মর্মের সরাসরি যে হাদিসগুলি সেগুলি সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা প্রভৃতি গ্রন্থে এসেছে। আবার সহিহ হাদিস থেকেও প্রমাণ নেওয়া যায়, যেমন মুসলিম শরীফের হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন, এরপর 1 রাকাত পড়তেন। তো বিশেষ করে যে বর্ণনাগুলিতে পাওয়া গিয়েছে যে উনি 3 রাকাত পড়তে গিয়ে সূরা আলা প্রথমে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস, তো এই জাতীয় বর্ণনাগুলি পাওয়া যায়। শেষের রাকাত 3 রাকাত তাহলে এটা ভিতরের পর্যায়ে ছিল, ভিতর হিসেবে ছিল। তো যা হোক, এই বুখারী মুসলিমের হাদিসগুলি স্পষ্ট নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 সালামে পড়েছেন 3 রাকাত ভিতর। পক্ষান্তরে এটাও স্পষ্ট পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা পড়েছিলেন। সুতরাং আমরা বলতে পারি যে 2 সালামে ভিতর পড়ার প্রমাণগুলি সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বানে বিস্তারিত এসেছে। আর বাকি তাহলে আর একটা তরিকা, সেটা হলো একটানা পড়ে যাওয়ার মধ্যে কোনো বিরতি নেই। এই প্রকার পদ্ধতি নাসাই শরীফে এসেছে, মুসনাদুল হাকিমে এসেছে, ইমাম হাকিম সহিহ বলেছেন, হাফিজ ইবনে হাজার সহিহ বলেছেন, আলবানী রহমতুল্লাহ আলাই প্রথমে বিশুদ্ধ বলেছেন, পরে কিছু আপত্তি তুলেছেন। তবে অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তে গিয়ে তিনি একেবারে লাস্টের সালাম ফিরতেন, মধ্যখানে কোনো বসাবসি করতেন না। তো এই মর্মের হাদিসই তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখা গেল যে এই তরিকাটাও মোটামুটি চলনসই, এবং এর উপরে সালাফে সালেহিনের একাধিক সালাফে সালেহিন আমল রয়েছে, মানে একাধিক সাহাবীর আমল রয়েছে। অতএব এটাও বিশুদ্ধ তরিকা। তো এগুলো দলিল পাওয়া গেল শুধুমাত্র আমাদের ভারত উপমহাদেশের দেশের যে তরিকা ভিতর পড়ার, কুনুত পড়ার, ভিতর পড়ার, এই তরিকার পক্ষে স্পষ্ট কোনো সহিহ কোনো দলিল এই পর্যন্ত আমরা অবগত হয়নি। ইবনে মাসউদ থেকে বর্ণনা করা হয়ে থাকে, তো ইবনে মাসউদের ওই বর্ণনায় কথা রয়েছে, আপত্তি রয়েছে, অর্থাৎ সেটাও তার থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। অতএব ভিতরের কুনুত পড়ার ক্ষেত্রেও আমরা সহিহ তরিকা মানার চেষ্টা করব, সেটা হলো তাকবীর ছাড়াই এটা পড়ব, কারণ তাকবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, না কোনোতে নাজিলাতে, না ভিতরের কোনোতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকবীরের প্রমাণ পাওয়া যায় না। উল্টা তাকবীরের কথা বলতেছি, অতএব উল্টা তাকবীরটা দেওয়া উচিত নয়। তবে কিছু কিছু সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায় যে তারা কুনুত করার আগে উল্টা তাকবীর দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন ওই বর্ণনাগুলির সনদ সম্পর্কে। কেউ কেউ বলেছেন বিশুদ্ধ, কেউ বলেছেন যে না, এগুলো সনদের বিশুদ্ধতা জানা যায় না। তো যা হোক, বিশুদ্ধ সনদ হলো আমরা মনে করব যে ওটা মওকুফ হাদিস, সাহাবায়ে কেরামের কিছু কিছু সাহাবীর আমল রয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে স্পষ্ট কিছুই পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাসান রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়েছেন এই দোয়ায় কুনুত পড়া, সেখানে কিন্তু এই উল্টা তাকবীরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তাকে, বরং তাকে এই দোয়ায় কুনুতটা শিক্ষা দিয়েছেন আমভাবে। অতএব এই উল্টা তাকবীর দেওয়ার প্রচলনটা আমরা এক প্রকার উল্টা কাজে মনে করি, সহিহ হাদিসের সাথে যেহেতু মিলে না। এরপরে যদি কেউ দেয় আমরা তাদেরকে কিছু বলবো না। তবে ভিতরের এই পদ্ধতি যেটা পড়া হয়ে থাকে ভারত উপমহাদেশের মানুষদের পক্ষ হতে, এটা আমরা বলতে পারি যে এটা সহিহ হাদিস সম্মত নয়, বরং একখানা সহিহ হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে এর পর্যায়ের ভিতর পড়াকে এই তরিকায়, অর্থাৎ 3 রাকাত মাঝে বৈঠক করে 3 রাকাত পড়ার ভিতরের নিষেধাজ্ঞা এসে একখানা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভিতর নামাজকে মাগরিব সদৃশ করে পড়ো না, তোমরা 3 রাকাত ভিতর পড়ো না মাগরিব সদৃশ করে। তো মাগরিব সদৃশ তখনই হবে যখন মাঝে বৈঠক করা হবে, কারণ মাঝে তো বৈঠক করা হয়ে থাকে মাগরিবের ক্ষেত্রে। তো হানাফি ওলামায়ে কেরাম বলেন যে না, আমরা তো আবার কুনুত করি, কুনুতে তারপরে উল্টো তাকবীর দেই, তাহলে তো এটা পার্থক্য হয়ে গেল মাগরিব থেকে। তাই বলি যে কুনুত করে আপনি তো নতুন কিছু করেননি। কুনুত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কুনুতে নাজিলাও করেছেন, নাজিলা হিসেবে করেছেন, যেমন ফরজ নামাজে কুনুত করেছেন। তো ফরজ আর নফলে তো তাহলে আলাদা পৃথক, এটা বৈশিষ্ট্য নয় যে শুধু এটা নফলেই চলে, ফরজে চলে না। সুতরাং মাগরিব থেকে কিসের পার্থক্য হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব নামাজও তিনি কুনুত করেছেন, মর্মে বুখারী শরীফে হাদিস প্রমাণ রয়েছে। তো
তাহলে কোনোটা প্রমাণ নাই, বাকি তাহলে উল্টা তাকবীর। তো আমরা বলবো যে উল্টা তাকবীরটা তো উল্টাই হয়ে যাচ্ছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। অতএব এটাও মাগরিব এবং ভিতরে পার্থক্য করার মানদণ্ড হিসেবে খাড়ো করা যায় না। অতএব সব কথার এক কথা যে আমাদের দেশি তরিকার ভিতর বিশুদ্ধ সনদে কোনো সাহাবী থেকে প্রমাণিত হয়নি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো প্রমাণিত নয়ই। এটা সর্বজন স্বীকৃত কথা। যারা বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকায়, এই মাযহাবী তরিকায় ভারত উপমহাদেশের অধিবাসীদের তরিকায় ভিতর পড়েছেন, আমি বলতে পারি যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপকারী। কারণ ওই মর্মে একটা হাদিসও বিশুদ্ধ সনদে প্রমাণিত নয়, বরং ওই মর্মে সবগুলি হাদিস জয়ীফ এবং জাল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয় যে এটা এক প্রকার ভিতর, মানে মাগরিবের মতো করে ভিতরের সালাত আদায় করতে হবে, একবারে সহিহ বিরোধী। যেমন তাহাবি শরীফের হাদিসে আরও বিভিন্ন হাদিসে এসেছে যে মাগরিব সদস্যকে তোমরা পড়িও না, আর ওই হাদিসে বলা হচ্ছে যে হাদিসের মানে হদিস পাওয়া যায় না, সেখানে বলা হচ্ছে যে ভিতরের সালাতটা হবে মাগরিবের মতো, মাগরিব সদস্য করে। তো এটা সহিহ হাদিসের বিরোধী হওয়ার পরে এটা জয়ীফ হাদিস, তারপরে সহিহ হাদিস বিরোধী। জয়ীফ তো না, জালও বলা হয়েছে। এক কথায় ভিতর মাগরিবের সদস্য করে পড়া মর্মে নিষেধাজ্ঞা এসেছে বিশুদ্ধ সনদের পক্ষান্তরে মাগরিবের মতো করে পড়তে হবে, এই মর্মের হাদিসগুলি সবগুলি জয়ীফ এবং জাল। তো যা হোক, ভিতর সম্পর্কে এবং ভিতরের কোন সম্পর্কে এই ছিল কিছু কথা যা স্পষ্ট করে দেওয়া ভালো মনে করেছি। তাই আমি উত্তরের সাথে, মূল প্রশ্নের উত্তরের সাথে বর্ধিত করে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তাফাক্কুহ ফিদ্দিন দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।